ব্যাংকে পাচার হওয়া টাকার সন্ধানে নিরীক্ষক নিয়োগ। চাঁদপুরের মেঘনায় 15 কিলোমিটার এলাকা জুড়ে ভেসে উঠেছে মরা মাছ। জর্ডান ও মিশরে গাজার ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব ট্রাম্পের। সিলেটকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল বরিশাল। আমি চুপ থাকার মেয়ে না, বললেন পরিমণি। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ব্যাংক খাত থেকে 17 বিলিয়ন বা 1700 কোটি ডলার পাচার হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করতে বাংলাদেশ ব্যাংক বিশ্বের বৃহৎ 3টি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে। অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষেরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, এই লোপাট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। অপরাধীদের বিচারের আওতায় আনতে চায় বাংলাদেশ। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স ইউওয়াই ও ডেলওয়েটের সঙ্গে যোগাযোগ করলেও তারা কর্মসময়ের পর মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া তারা ইমেইলের মাধ্যমে কেপিএমজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান আহসান এইস মনসুর। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশের 10টি বৃহৎ কোম্পানি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক অর্থনীতিবিদ আহসান এইস মনসুরের হাতে এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ভার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর একলাসপুর থেকে ছটাকি পর্যন্ত 15 কিলোমিটার এলাকা জুড়ে বিপুল পরিমাণে মাছ, সাপ, ব্যাঙ সহ বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। পানির স্রোতে এর ঢেউয়ে এসব মাছ ও প্রাণী তীরে এসে স্তব্ধ হচ্ছে। এক সপ্তাহ ধরে এ ঘটনা ঘটেছে। এতে দেশি জাতের মাছ ও অন্যান্য জলজ প্রাণী হুমকিতে রয়েছে। বিনষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয় মৎস্য কর্মকর্তার দাবি, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার কারখানার বজ্রে মেঘনার পানি বেশি মাত্রায় দূষিত হয় এবং পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় এই ঘটনা ঘটছে। আজ রোববার সকালে মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার চরকালিয়া, বাবুবাজার, দশানী, ছটাকি, ষাটনল, মোহনপুর ও একলাসপুর এলাকায় দেখা যায় নদীর পাড় ও তীরে রাশি রাশি মরা মাছ। নদীর মাঝখানে ও এক পাশে ভেসে উঠেছে বিপুল হারে দেশি জাতের মরা মাছ। স্রোত ও ঢেউয়ের চাপে ভেসে ওঠা এসব মরা মাছ জমা হচ্ছে নদীর তীরে। মরা মাছের মধ্যে আছে চেওয়া, সেলেঙ্ক, মেদ মাছ, চিংড়ি, আইড়, কাসকি, বাইলা, চাপিলা ইত্যাদি। এছাড়া আছে বিভিন্ন জলজ প্রাণী। স্থায়ী বাসিন্দারা জানান, মেঘনার একলাসপুর থেকে ছটাকি পর্যন্ত 15 কিলোমিটার এলাকা জুড়ে ভেসে উঠছে মরা মাছ ও জলজ প্রাণী। এসব মরা মাছ ও প্রাণী পানি দূষণের মাত্রা বাড়াচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে ওই নদী তীরবর্তী এলাকার মানুষ বায়ু দূষণের শিকার হচ্ছে। এর মধ্যে এলাকার ছোট ছোট শিশু ও স্থানীয় লোকজনের কেউ কেউ তীর থেকে এসব মরা মাছ কুড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের কারখানার বজ্র বা ময়লা আবর্জনা সেখানকার নদীতে ফেলা হচ্ছে। বজ্র মেশানো ওই পানি মেঘনায় মিশে যাওয়ায় মেঘনার মিঠা পানিও দূষিত হচ্ছে। পানিতে কলকারখানা বজ্র মিশে যাওয়ায় পানির পিএইচ ও অ্যামোনিয়ার মাত্রা অনেক বেড়ে গেছে। এতে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। পানিতে অক্সিজেনের মাত্রা একেবারে কমে যাওয়ায় এবং অধিক মাত্রায় পানি দূষণের ফলে ব্যাপক হারে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা উচিত। শনিবার এক ফোন আলাপে ট্রাম্প এই প্রস্তাব দেন। ইসরায়েলের সামরিক অভিযানে সেখানকার ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্রাম্প বলেন, তিনি জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ফিলিস্তিনিদের জন্য আরও কিছু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি ভয়াবহ। আমি চাই আরব রাষ্ট্রগুলো জড়িত হোক এবং তাদের জন্য অন্য কোথাও বাসস্থান নির্মাণ করুক। একই সঙ্গে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গেও আলোচনা করবেন বলে জানান ট্রাম্প। ট্রাম্প বলেছেন, গাজা এখন ধ্বংসস্তূপ।
সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং মানুষ মারা যাচ্ছে। আমি চাই আরব দেশগুলো এগিয়ে আসুক এবং অন্য কোথাও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল এটি অস্থায়ী নাকি স্থায়ী পরিকল্পনা। তিনি বলেন উভয় হতে পারে। এদিকে গাজার নিয়ন্ত্রক সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা ট্রাম্পের মন্তব্যের প্রতি সন্দেহ প্রকাশ করেন। ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আশঙ্কা তাদের স্থায়ীভাবে নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হতে পারে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন, ফিলিস্তিনিরা এমন কোনো প্রস্তাব গ্রহণ করবে না যদি তা পুনর্গঠনের নামে সুপরিকল্পিত মনে হয়, যেমনটি ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে। বিপিএলে তামিম ইকবালের ব্যাটে আরও একটি জয় এলো ফরচুন বরিশালের। রবিবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে তারা। এদিন আগে ব্যাটিং করে সিলেট 116 রান অল আউট হয়েছে। জবাবে বরিশাল 2 উইকেট হারালেও তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটে 24 বল আগে 8 উইকেটের জয় নিশ্চিত করেছে। ইনিংসের শেষ বলে 4 মেরে দলের জয় নিশ্চিত, পাশাপাশি নিজের তৃতীয় হাফ সেঞ্চুরি পূরণ করেছেন তামিম। এই জয়ে 9 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে বরিশালের অবস্থান এখন 2 নম্বরে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক আরিফুল হক। প্রথমে মোহাম্মদ নবী এবং পরবর্তীতে ফাহিম আশরাফের বোলিংয়ে তোপে পড়ে সিলেট। বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেটের কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। সর্বোচ্চ 28 রান আসে আহসান ভাট্টির ব্যাট থেকে। এছাড়া জাকের আলী 24, তানজিম হাসান সাকিব 13 এবং আরিফুল হকের 12 রানে সিলেট কোনো রকমে 116 রান সংগ্রহ করে। বরিশালের হয়ে সেরা বোলার আশরাফ 7 রান খরচায় পাকিস্তানি এই প্রেসার নিয়েছেন 5টি উইকেট। ম্যাচ সেরাও তিনি। এছাড়াও নবী ও জেমস ফুলার নিয়েছেন 2টি করে উইকেট। রিশাদ নেন 1টি উইকেট। জবাবে দলীয় 39 রানে তাওহিদ হৃদয় 6 ও ডেভিড মালান 9 আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি বরিশালের। টাঙ্গাইলের কসমেটিক ব্র্যান্ড হার্লেন স্টোরের শোরুম উদ্বোধনে স্থগিত করার প্রতিবাদ স্বরূপ 25 জানুয়ারি পরিমণি একটি পোস্ট দেন। এর ঠিক পরের দিনই অর্থাৎ 26 জানুয়ারি বোট ক্লাব কাণ্ডের মামলার পরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ পরীকে সমর্থন দিচ্ছেন তো কেউ আবার পরীকে করছেন দোষারোপ। তবে পরী এসব গায়েই মাখছেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি মোটেও চুপ থাকার মেয়ে না। যা সত্যি তা তিনি বলবেনই। গণমাধ্যমকে পরী বলেন, আমার মনে হয়েছে বিষয়টি সামনে আনা দরকার, না হলে ধীরে ধীরে এটা আরও প্রকট আকার ধারণ করতে পারে। এখনই ব্যবস্থা নেওয়া উচিত। হয়তো আমার জায়গায় অন্য কেউ হলে চুপ থাকতেন, কিন্তু আমি তো চুপ থাকতে পারি না। আমি চুপ থাকার মেয়ে না। যা সত্যি তা তো বলতেই হবে। এটা তো আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি। নিজের দেশে কেন নিরাপদে কাজ করতে পারবো না? যে প্রতিষ্ঠানের হয়ে তিনি কাজ করছেন সেই প্রতিষ্ঠান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি, সেটা আমলেও নিচ্ছেন না পরী। তিনি বলেন, প্রতিষ্ঠান যেটা ভালো মনে করে সেটা আনুষ্ঠানিকভাবে করবে, কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করা তো আমারও দায়িত্ব। সেই দায়িত্বশীলতার জায়গা থেকেই আমি কথা বলেছি। ফেসবুকে লিখেছি, প্রতিবাদের পরের দিনই এলো গ্রেপ্তারি পরোয়ানা। এটা ভীষণ কষ্টে জানিয়ে তিনি বলেন, প্রতিবাদ করার জন্য যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাহলে কষ্টকর। মানুষ কথা বলা ছাড়া কিভাবে থাকবে? যে চুপ থাকতে চায় সে চুপ থাকুক, কিন্তু যে বলতে চায় তাকে তো বলতে দিতে হবে। তবে এটি যেহেতু আদালতের বিষয়, আইনি প্রক্রিয়া, আমিও আইনি প্রক্রিয়াতেই হাঁটব। বিষয়টি আমার আইনজীবী দেখছেন।